নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের আমি বলবো যে হনুমান চালনা কিভাবে করে, হনুমান সিদ্ধি বা বাঁদর সিদ্ধি কিভাবে করে, বা বাঁদর জাগানো বা হনুমান চালনা কিভাবে করে সেই বিষয়ে আমি বলবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই হনুমান সিদ্ধি বা বাঁদর চালনা করতে গেলে বান্দর বা যে হনুমান জাতি বা যে বাঁদর কোনো রকমভাবে ওদেরকে মারলে চলবে না। যখন কোনো কারণে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায় বা অনেক কারণে যখন মরে যায়, সেখানে থেকে হনুমানের যে বাঁদর এর মাথা এবং হাড় সংগ্রহ করতে হয়। মাথা এবং হাড় সংগ্রহ করে বিশেষ হনুমান চালনা মন্ত্র দিয়ে সিদ্ধ করতে হয়। মন্ত্র দিয়ে সিদ্ধ করার পরে এটি 1 মাসের সাধনা। এটা করার পরে হনুমান শক্তি প্রকট হয়। হনুমান শক্তি প্রকট হওয়ার পরে সেই হনুমান শক্তি যে কোনো ভূত প্রেত জিন খারাপ অশুভ শক্তিকে দূরে সরানোর জন্য তাকে চালনা করে পাঠানো হয়। হনুমান শক্তিকে পাঠালে সেই সব খারাপ শক্তি যে ভূত প্রেত জিন এগুলো দূরে চলে যায়। এছাড়া কোনো শত্রুকে দমন করতে গেলে হনুমান চালনা হনুমান সিদ্ধি করে তাকে পাঠানো হয়। যে বাঁদর প্রজাতি বা যে হনুমান প্রজাতি ওটা দিয়েই কাজ করতে হয়। তবে এই জিনিস করতে গেলে কোনো কারণে যদি মারা গেছে সেরকম বাঁদরের মাথা বা হাড় এইগুলো দিয়ে এই চালনা করতে হয়। এটি 1 মাসের সাধনা। এটি সিদ্ধি হলে শত্রুর ওপরে সর্বদা বিজয় লাভ করা যাবে। হনুমান শক্তি সর্বদা যে সিদ্ধি লাভ করবে তার সঙ্গে থাকবে, যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবে, যে কোনো অসাধ্য কাজ করে দিতে পারে। যেসব কাজ সহজে সম্ভব নয়, এই হনুমান চালনা বা হনুমান সিদ্ধির মাধ্যমে সেটি চালনা করে সেটি করা সম্ভব। এটি গুরুমুখী শক্তিশালী, তাই এর বিশেষ মন্ত্র আছে। এই মন্ত্র আমি এখানে দিচ্ছি না, কিন্তু আমি শুধু বলে দিচ্ছি যে এর কী শক্তি পাওয়া যায়। এই শক্তি একবার যদি অর্জন করা যায়, অনেক অসাধ্য কাজ করা যায়। অনেক বড় বড় তান্ত্রিক এই সাধনা করে এবং এই শক্তি অর্জন যারা জানে এই সাধনা তারা করেছে। তো অনেকের আমি বেশ কিছুদিন আগে আমাকে হোয়াটসঅ্যাপে এই যে বাঁদরের মাথা বা হাড় এগুলো ছবি পাঠিয়েছিল, তো আমি এসব গুরুত্ব দিইনি, কিন্তু এই সাধনা করতে গেলে এটা প্রয়োজন। তো যাদের কাছে এই কোনো রকম কারণে বাঁদরের হাড় বা মাথা আছে, যারা চাইছো যে হনুমান সিদ্ধি বা হনুমান চালনা শক্তি অর্জন করতে চাও, তারা যোগাযোগ করতে পারো। এবং আমিও হনুমান চালনা হনুমান সিদ্ধি করতে চাই, কিন্তু আমার কাছে এই বস্তুগুলো নেই। যাদের কাছে আছে তারা যোগাযোগ করলে তাদেরকে এই বিদ্যা শিখিয়ে দেবো, এবং আমিও এই চালনা এই শক্তি আমিও অর্জন করার জন্য আমিও এটি করব। তো যাদের কাছে আছে ভাবছি কী করব, অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি একটি কলিযুগে একটি খুব শক্তিশালী একটি সাধনা এবং একটি তন্ত্রজগতে একটি শেষ খুব উচ্চকোটির সিদ্ধি সাধনা। কারণ অনেক নেগেটিভ জিনিস আছে, কিন্তু হনুমান বা বাঁদরকে আমরা ভগবান রূপে দেখি। এটা পবিত্র এবং সাত্ত্বিক, এটাতে কোনো নেগেটিভিটি নেই, এতে পজিটিভিটি আছে। তো যারা ভাবছো এই সাধনা করব বা যাদের কাছে আছে, যারা ভাবছে যে এটা শিখব, অবশ্যই যোগাযোগ করবে। অনেক দিন আগে হোয়াটসঅ্যাপে আমাকে এইসবের ছবি পাঠিয়েছিল, আমি তখন গুরুত্ব দিইনি। সে যদি এই ভিডিওটি দেখে থাকো যে হনুমানের হাড় বা মাথা আছে, ছবি পাঠিয়েছিলে, অবশ্যই আমাকে পাঠাবে ছবি, তাহলে আমি তাদেরকে শিখিয়ে দেবো এবং নিজেও এই সাধনা করব। ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি তন্ত্রজগতে একটি গুহ্য এবং শক্তিশালী সাধনা, তাই আমি ইউটিউবের মাধ্যমে সবাইকে এর পুরো নিয়ম বললাম না। তো যাদের কাছে পার্সোনালভাবে আছে তারা যোগাযোগ করতেই পারো। আর যে আমাকে ছবি পাঠিয়েছিল আবার ছবি পাঠানোর অনুরোধ করছি, তাকেও শেখাবো, নিজেও করব। তাই সব কিছু ইউটিউবের মধ্যে বলা সম্ভব নয়, তাই আমি কিছু জিনিস এখানে গোপন রাখলাম। যদি ভিডিওটি উপকৃত মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও তন্ত্রে যেসব গোপন সাধনা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।